বিজেপির দালাল সিপিএম পার্টির চামড়া গুড়িয়ে দিলেন সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত। মানতে হবে সাংবাদিক প্রসূন গুপ্তের সাহস আছে। এই বিজেপির টাকা খাওয়া, বিজেপির চাটুকারিতা করা, বিজেপির দালাল সিপিএম পার্টি যাদবপুর ইউনিভার্সিটিতে দাঙ্গা লাগিয়েছে বিজেপির দালালি করার জন্য। সেই বিজেপির চাটুকারিতা করা, বিজেপির টাকা খেয়ে ঘেউ ঘেউ করা বিজেপির দালাল সিপিএম পার্টির পুরোপুরি চামড়া গুড়িয়ে ছেড়ে দিলেন সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত। তো চলুন সাংবাদিক প্রসূন গুপ্তের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। যেই সিপিএম পার্টি বিজেপির টাকা খেয়ে বিজেপির দালালি করছিল, তাদের কিভাবে পুরোপুরি তুলোধনা করে দিলেন সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত। যাদবপুর ইউনিভার্সিটিতে, যেটা আমি দিনের পর দিন বলেছি, সব শান্তির ছেলে এরা, সেই মানে শয়ের বাচ্চারা আজকে যে কারবারটি করেছে, এগুলো হচ্ছে বেসিক্যালি এই এসএফআই বা সিপিএম হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি দালাল অফ বিজেপি। মানে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে মঞ্চে বলেছিলেন না, যে গেরুয়া কমরেড, এই শয়ের বাচ্চা বা এই মানে শান্তির ছেলেরা বেসিক্যালি হচ্ছে গিয়ে বিজেপির দালাল, এবং বিজেপি এদেরকে উস্কাচ্ছে। প্রকাশ্যে তারা চুম্বন করছে, প্রকাশ্যে ব্রেসিয়ার পরে ঘুরে বেড়াচ্ছে। জুতো পেটা করা উচিত যেখানে। এই স্পর্ধা আসে কি করে এই শান্তির ছেলেদের? আমি মাননীয় দিদিকে বলছি যে দিদি, আপনি না ছেড়ে দিন, আপনি আমাদের হাতে ছেড়ে দিন। আর্যকর কাণ্ড নিয়ে যা যা বজ্জাতি হয়েছে, মানে বজ্জাতি মানে মানে ভাবতে পারবেন না, যেগুলোকে রাস্তায় ফেলে, যেগুলোকে ল্যাম্পপোস্টে বেঁধে ইয়ে করা উচিত ছিল। আপনাদেরকে বলি, এই এসএফআই এর বাপ সিপিএম কি বলেছে দুদিন আগে? বলেছে যে মোদি বা বিজেপি ফ্যাসিস্ট না। তখনই তো আপনাদের ধরে নেওয়া উচিত ছিল যে উস্কানিটা কোত্থেকে আসছে। এবং আমি ডান্ডাটা খুলে নিয়েছিলাম, এই যে লম্বা মাইকটা থাকে না, মাইকের ভেতর থেকে স্পঞ্জটা বের করে বলছি একদম পেছনে ঢুকিয়ে দেবো। আজকের দিনে দেখুন মিডিয়া দেখুন, রায়গঞ্জে যখন ঘটনাটা ঘটেছে, তখন তারা ওই যে একটা সময় 7 দিন 10 দিন 15 দিন ধরে, আজকে এই শান্তির ছেলেরা কি দেখাচ্ছে? এই যে উকিল ভট্টাচার্যের মতন একটা মানে কি বলা, যে শান্তি ট্রিপল শান্তির ছেলে, যেটা বসে বসে বিজেপির দালাল, একটা ব্রিজ এবার কমিটি থেকে নাকি বাদ দিয়েছে, ব্রিজ বিটুইন সিপিএম অ্যান্ড বিজেপি। আমি না এখানে দমদম থেকে, বেল্ট থেকে লোক তুলে নিয়ে এসে একেবারে চোত্রা পাতা দিয়ে ঠান্ডা করে দিতে পারি। যে উকিল ভট্টাচার্য, তুমি যদি মানে বাপের বেটা হয়ে থাকো, পারলে আটকিও শান্তির ছেলে। এই হুমকি দিয়ে নয়, এটা আমার কথা দিয়ে, চেতাবনী দিয়ে বক্তব্য শেষ করছি।